নমস্কার। 2016 সালে আপার প্রাইমারি পরীক্ষাতে বাংলার উপরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নের সমাধান করা হয়েছে এই ভিডিওতে, এবং কোন কোন টপিকের উপর কেমন প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলির প্যাটার্ন আমরা এই ভিডিও থেকে জানতে পারব। চলো দেখে নেওয়া যাক। একটি গদ্য পাঠ থাকে এবং একটি পদ্য পাঠ থাকে। তো প্রথমে গদ্য পাঠটি আলোচনার পূর্বে সেখান থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রবাদ শব্দের অর্থ হলো আজগুবি, কিংবদন্তি, প্রচলিত ছড়া, পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি। দ্বিতীয় প্রশ্ন এসেছিল বিজ্ঞানের একনিষ্ঠ সেবক কেমন হতে পারে? সত্যের সন্ধান করেন না, সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না, নতুন সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মানেন। বিজ্ঞান প্রকৃত প্রত্যয় বিশ্লেষণ করলে হয় বিজ্ঞাযুক্ত অনট, না বিজ্ঞযুক্ত আন, না বি পূর্বক জ্ঞা ধাতু অন প্রত্যয় করলে হয় বিজ্ঞান। কোনটি? অসহিষ্ণু কি সমাস? কর্মধারয় সমাস না নং তৎপুরুষ সমাস? চলুন এবার গদ্যটি নিয়ে আলোচনা করা যাক। যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক তিনি ধীরভাবে ভ্রম প্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করেন। প্রবাদকে এই কথাটি নিয়ে একটি প্রশ্ন তুলে ধরা হয়েছে। প্রবাদ কথার অর্থ হচ্ছে জনশ্রুতি, মানে সমাজে কোনো কথা প্রচলিত থাকলে, কোনো কথা যে কথাগুলো প্রচলিত আছে, প্রমাণ মনে করেন না, প্রচুর প্রমাণ না পেলে কোনো নতুন সিদ্ধান্ত মানেন না, অন্য বিজ্ঞানীর ভিন্ন মত থাকলে অসহিষ্ণু হন না এবং সুপ্রচলিত মত ও আঞ্চলিকভাবে আঁকড়ে থাকেন না, উপযুক্ত প্রমাণ পেলেই বিনা দ্বিধায় মত বদলাতে পারেন। জগতের শিক্ষিত জন যদি সকল ক্ষেত্রে এই প্রকার উদার বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করতে শেখেন তবে কেবল সাধারণ ভ্রান্ত সংস্কার দূর হবে না, ধর্মান্ধতা ও রাজনীতিক সংঘর্ষেরও অবসান ঘটবে। এবার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রথম প্রশ্নটি হলো প্রবাদ শব্দের অর্থ হলো পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি। অপশান নাম্বার সি রাইট আনসার। বিজ্ঞানের একনিষ্ঠ সেবক কেমন হবে? সত্যের সন্ধান করেন না, এটি হতে পারে না, এটি ভুল। তিনি সবসময় সত্যের সন্ধান করেন, বিজ্ঞানের যিনি একনিষ্ঠ ভক্ত। নতুন সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মানেন না, এটি হতে পারে না। তাহলে অপশান নাম্বার বি সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না। বিজ্ঞান প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করুন। বিজ্ঞান শব্দের প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করলে হয় বি পূর্বক জ্ঞা যুক্ত অন ধাতুর অন প্রত্যয় করলে হয় বিজ্ঞান। অপশান নাম্বার সি এটি রাইট আনসার। অসহিষ্ণু কি সমাস? কর্মধারয় নং তৎপুরুষ না সমাহার দ্বিগু সমাস? অসহিষ্ণু এর সমাস হবে নং তৎপুরুষ সমাস। অপশান নাম্বার বি রাইট আনসার। অসহিষ্ণু কথার অর্থ হচ্ছে নয় ব্যাসবাক্য করলে হয় নয় সহিষ্ণু, নং তৎপুরুষ সমাস। যথাসাধ্য শব্দটি সন্ধিবদ্ধ পদ না প্রত্যয় নিষ্পন্ন পদ না সমাসবদ্ধ পদ? অপশান নাম্বার সি সমাসবদ্ধ পদ।
পরিহার পদান্তর করলে হয়, পারিহার পরিহারী। অপশান নাম্বার এ রাইট আনসার, পরিহার্য। ধর্মান্ধতা শব্দের অর্থ অন্ধের ধর্মবিশ্বাস, ধর্মকে অন্ধত্ব মনে করা, ধর্মের প্রতি অন্ধবিশ্বাস। অপশান নাম্বার সি ধর্মের প্রতি অন্ধবিশ্বাস, এটি হচ্ছে রাইট আনসার। এবার কবিতাটি পড়ার আগে গদ্য পাঠটা শেষ হলো, এবার কবিতা পাঠ, সেখান থেকেও কবিতা তুলে ধরা হয়, সেখান থেকেও কিছু প্রশ্ন পরীক্ষাতে আসে। প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক। চোখকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? খুঁড়ে শব্দটির ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে? নাসিক্য ভবন, স্বরসঙ্গতি, অভিশ্রুতি, সমীভবন। কান্না সন্ধিবিচ্ছেদ হলো কান্না, ক যোগ আন্না, কাঁচযুক্ত আন্না, কাঁচযুক্ত না। সোনালী শব্দে কি জাতীয় প্রত্যয় প্রযুক্ত হয়েছে? চলুন এবার কবিতাটি দেখে নেওয়া যাক। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো, উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তাহলে কোন নদীটির পাশে? এখানে একটি প্রশ্ন করা হয়েছে, কোন নদীটির পাশে? ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো, তাহলে তোমার কান্নার সুর কার ফলের মতো? বেতের ফলের মতো। এখান থেকে একটি প্রশ্ন এসছে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? তাহলে এখান থেকেও প্রশ্ন এসছে, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে না কে? সেই প্রশ্নটা এসছে। চলো এবার প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। চোখকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? ভিজে মেঘ, রাঙা রাজকন্যা। অপশান নাম্বার সি বেতের ফল, বেতের ফলের সঙ্গে তুলনা করা হয়েছে, এটি রাইট আনসার। খুঁড়ে শব্দটি ধ্বনি পরিবর্তন কোন নিয়ম অনুসৃত হয়েছে? নাসিক্য ভবন। খুঁড়ে এই শব্দটি উচ্চারণ করলে নাকে কথাটি উচ্চারিত হয়, খুঁড়ে নাকে কথাটি উচ্চারিত হচ্ছে, তাই এটি নাসিক্য ভবন। কান্না সন্ধিবিচ্ছেদ হলো কান্না, ক যোগ আন্না। উত্তর হবে অপশান নাম্বার ডি কাঁচযুক্ত না, কান্না। সোনালী শব্দের কি জাতীয় প্রত্যয় প্রযুক্ত হয়েছে? বিদেশি তদ্ধিত প্রত্যয়, না বাংলা তদ্ধিত প্রত্যয়, না সংস্কৃত কৃত প্রত্যয়? উত্তর হবে অপশান নাম্বার বি বাংলা তদ্ধিত প্রত্যয়। চিল কাঁদে যে নদীর পাশে, তা হলো গঙ্গা নদী, ইছামতি নদী, গঙ্গা নদী, ইছামতি নদী, ধানসিঁড়ি নদী। তাহলে অপশান নাম্বার সি ধানসিঁড়ি নদী। কবির ইচ্ছা করে না ধানসিঁড়ি নদীর পাশে কাঁদতে, ভিজে মেঘের দুপুরে উড়ে বেড়াতে, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। অপশান নাম্বার সি হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে, এটিই হবে রাইট আনসার। হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না? রাজকন্যা, চিল, নদী, কেউই না। অপশান নাম্বার ডি এটি রাইট আনসার, কেউই না। হৃদয় কি পদ? ক্রিয়াপদ, বিশেষণ পদ, না বিশেষ্য পদ? হৃদয় একটি নাউন, নামবাচক, তাই এটি বিশেষ্য পদ। তাহলে অপশান নাম্বার সি রাইট আনসার। এবার পার্ট বি,
গদ্য এবং পদ্য পাঠ থেকে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে এবং এখানে পার্ট বিতে তোমাদের সাইকোলজিক্যাল পার্ট, বিষয়ের উপরে যে সাইকোলজিক্যাল পার্ট থাকবে সেটি আলোচনা করা যাক। ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হল আপাত সারল্য, ব্যাকরণের সূত্রাদির জটিলতা, ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা। ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো অপশান নাম্বার সি, ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা। এটি হচ্ছে রাইট আনসার। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হলো বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা পাঠ দেবেন। তাহলে বিভিন্ন অঞ্চলের এক এক ছাত্র বা ছাত্রী, তাদেরকে আলাদা আলাদা পাঠ দেওয়া সেটা কোনোদিনই সম্ভব নয়, তাই এটি উত্তর হতে পারে না। শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদের শেখাবেন। শিক্ষক নিজে আঞ্চলিক ভাষা শিখবেন। কত আঞ্চলিক ভাষা আছে, শিক্ষক কত ভাষা শিখবেন? মূলত এটা কখনোই সম্ভব নয়। মূলত মাতৃভাষাতেই, যেটা সর্বজনীন, যেটা সকলেই বোঝে যে ভাষা, সেই ভাষাতেই শিক্ষককে আলোচনা করা বা পাঠদান করা কর্তব্য হওয়া উচিত। বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের ছাত্র ভর্তি বন্ধ করতে হবে, এটা কখনোই হবে না। বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের আশাটা বন্ধ করতে হবে, এটা কখনোই হতে পারে না। তাই অপশান নাম্বার ডি, শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শ মান্য চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠদান করবেন। তাহলে সবাইকে সমানভাবে একটা মান্য ভাষাতে, আদর্শ মান্য চলিত ভাষাতে শিক্ষককে পাঠদান করতে হবে। এটি অপশান নাম্বার ডি সঠিক উত্তর। ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কি করবেন? ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন, এটি হতে পারে না। ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন। ছাত্রটির প্রশ্ন সুকৌশলে এড়িয়ে অন্য প্রসঙ্গ আলোচনা করবেন, এটি হতে পারে না। ছাত্রটিকে এই ধরনের প্রশ্ন করার জন্য তাকে তিরস্কার করবেন। কখনোই ছাত্রকে কোনো প্রশ্ন করতে বাধা দেওয়া বা তাকে তিরস্কার করা কখনোই শিক্ষণের বিষয় হতে পারে না, তাই এই প্রশ্নটিও হবে না। তাহলে উত্তর অপশান নাম্বার বি, ছাত্রকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন, এটি সঠিক উত্তর। শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা, এই উক্তিটি কার? অরবিন্দের, গান্ধীজির, বঙ্কিমচন্দ্রের? অপশান নাম্বার এ, বিবেকানন্দের। তিনি সবসময় ম্যান মেকিংয়ের কথাই বলতেন। ভাষা পাঠনের সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো সামাজিক দৃষ্টিভঙ্গি, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। অপশান নাম্বার বি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এটিই হচ্ছে সঠিক আনসার। ভাষা শিক্ষার প্রাথমিক উপাদানটি হলো অপশান নাম্বার সি ধ্বনি, এটি সঠিক আনসার। পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা, শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কি না তা ঠিক করা, শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা,
অপশান ডি, শিক্ষার্থীর বিদ্যার্জনে কোনো ফাঁক বা গ্যাপ থাকছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমীক্ষা করা। অপশান নাম্বার ডি, এটি হচ্ছে রাইট আনসার। ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হল ভাষা শিক্ষণ সহায়ক উপকরণ অর্থাৎ TLM। তাহলে TLM এর গুরুত্ব হচ্ছে কম সময়ে অধিক জ্ঞান দান করা, শিক্ষকদের পরিশ্রম লাঘব করা, বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা। যে TLM শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয় বা TLM কথার অর্থ হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস। টিচিং লার্নিং মেটেরিয়ালসগুলো যেমন একটু বোঝা যেতে পারে, যেমন সমুদ্র বা পাহাড় আমাদের কাছাকাছি থাকে না, এই বিষয়ে কোনো প্রশ্ন ছাত্রদের মাথায় উদয় হলে তখন কোনো প্রজেক্টরের মাধ্যমে যদি সেই পাহাড়, বহু দূরের পাহাড় একেবারে সম্মুখে দেখানো যেতে পারে তাহলে সেই বিষয়ে তার কোনো কৌতূহল নিরসন ঘটে এবং সকল প্রশ্নের সমাধান সম্ভব হয়। তাই TLM-এর গুরুত্ব হচ্ছে বিষয়বস্তুর কঠিন জায়গাগুলিকে সরল ও স্পষ্ট করা। অপশান নাম্বার সি রাইট আনসার। শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেবেন? কোনো শোনার অভ্যাস গঠন করা, স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করা। অপশান নাম্বার সি, উপরের দুটোই, এটি সঠিক আনসার। ভাষা শিক্ষার ক্ষেত্রে শিশুর শোনার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাষা শিক্ষা সবথেকে দ্রুত হয় কোনো ভাষা শুনলে তার ভাষা শিক্ষাটা খুব দ্রুত হয়। বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হল পাঠ্যপুস্তক, সংবাদপত্র, গল্পের বই, চার্ট। অপশান নাম্বার ডি, এগুলি সবগুলি, এটি সঠিক আনসার। ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি হল অপশান নাম্বার এ, বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা, এটি সঠিক আনসার। শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে? শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় ও স্পষ্ট করে সঠিক বানান লিখবেন ও উচ্চারণ শেখাবেন। যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন। শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহী করে তুলে বারবার অনুশীলন করতে বলবেন। উপরের সবগুলি, তাহলে অপশান নাম্বার ডি, এটি হচ্ছে সঠিক আনসার, উপরের সবগুলি। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন? ছাত্রকে শাস্তি দেবেন? এটি কখনোই হতে পারে না। ছাত্রকে শাস্তি দেবেন, শাস্তি কোনো ছাত্রকে দেওয়া যেতে পারে না। তারপর অভিভাবককে জানাবেন, সেটিও হতে পারে না। পিছিয়ে পড়লে অপশান নাম্বার সি, কেন ছাত্রটি পিছিয়ে পড়েছে তার খোঁজ নেবেন। অপশান নাম্বার সি, এটি রাইট আনসার।
একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক তা হল ছাত্র কল্যাণে সার্থক ও সদর্থক পদক্ষেপ নেওয়া। অপশান নাম্বার এ এটি সঠিক আনসার। এবং সবথেকে শেষের প্রশ্নটি হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠ্যক্রমিক কার্যাবলী হল বক্তৃতা, বিতর্ক, অভিনয়। অপশান নাম্বার ডি এগুলির সবকটি। এটি সঠিক আনসার। এই ছিল বাংলার উপরে 60টি প্রশ্ন, 60টি এমসিকিউ, তার সমাধান করা হলো। পরবর্তী ভিডিওতে কোন কোন জায়গা থেকে, কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্নগুলো পরীক্ষাতে ধরেছিল সেই জায়গাগুলো গুরুত্ব দেওয়া এবং পুঙ্খানুপুঙ্খভাবে ওই সকল টপিকগুলোকে নিয়ে আলোচনা করা এবং নোটস আকারে সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করা। তোমাদের কোনো রকম জিজ্ঞাস্য বা অসুবিধা থাকলে জানার যদি থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া বা আমার ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে মেসেজ করতে পারো এবং তোমাদের প্রশ্ন থাকলে তা অবশ্যই করতে পারো। আমি তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা এই ভিডিওটি ভালো লাগলে, তোমাদের প্রয়োজন আসলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক এবং কমেন্ট করো। ধন্যবাদ।